নবীজি ফাতেমার চেহারার দিকে তাকাইয়া নবীজি চোখের পানি রাখতে পারে না। আমার নবী কান্দে, ফাতেমা কান্দে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে যখন আরম্ভ করে দিয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অমনি তখন ডাক দেবেন, আব্বা গো আপনি কাঁদেন না, আপনার কান্না দেখলে আমি সইতে পারি না। আব্বা, আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হওয়ার পরে আপনি যে কান্না কাঁদছেন, আব্বা আমার আম্মার কথা কি আপনার মনে পড়ে গেছে? আমার নবী আরো বেশি করে কান্দে। ফাতেমাকে ডাক দে, বলে ফাতেমা গো, খাদিজা তোর মা, তোর আম্মার কথা আমার মনে করে দিস। এই ফাতেমা, তোর আম্মার দাম আল্লাহর কাছে এত বেশি। আমার মহান আল্লাহ পৃথিবীর জমিনে কাউকে সালাম দিতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সালাম দিছে দুনিয়ার জমিনে আমার উম্মতের মধ্যে, সেই লোকটা হলো আমার বিবি তোর মা খাদিজা। যেই গুহার মধ্যে রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন আমার আপনার নবী এই গুহার মধ্যে বসতেন। আমি আর সইতে পারি না, আমি হাজী সাহেবদেরকে বলেছি আমার একটু সাইড দেন, আমি গুহার ভিতরে ডুববো। আমার নবী কোন জায়গাটাতে বসছে, ভিতরে ঢুকে গেলাম। ওই গর্তের ভিতরে ঢুকছি, ঢুইকা কেমন যেন নবী কান্দে, আল্লাহুম্মা রাব্বি উম্মতি, বলে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, একসাথে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মায়েরা ভিতরে ঢুইকা ডানে বামে হাত দিয়া জায়গারে বলি, জায়গারে তোর কপাল কত ভালো, এখানে রহমতের নবী বসেছিল। আল্লাহু আকবার। কিরে খাদিজা, এত উঁচু পাহাড়ের উপরে উঠতে তোমার কষ্ট হয় না? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি উঁচু পাহাড়ের উপর উঠতে যাইয়া আমার শরীর গাইমা যায়, চেহারা থেকে গাম বাইয়া বাইয়া পড়ে। কি গো নবীজি, গুহার সামনে গর্তের সামনে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনার চেহারা মোবারকের দিকে যখন তাকাই, গো নবীজি আপনার চেহারা দিকে তাকাইলে আমার দুঃখ কষ্ট আর থাকে না। আল্লাহু আকবার। আমার সেই নবীর চেহারা মুবারক এত সুন্দর আল্লাহ বানাইছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির চেহারার দিকে খাদিজাতুল কুবরা তাকায় তাকায় বলে, নবী গো, চোখ ফুলে গেছে, চেহারা লাল হয়ে গেছে, কেন এত কান্দেন? নবী বলে, মহান আল্লাহ আমার গুনাহগার উম্মতরে মাফ করবনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরার চেহারা থেকে ঘাম পয়সা দিয়ে বলে, খাদিজা রে, এত কষ্ট, এরপর তুমি আমার জন্য নাস্তা নিয়ে আসো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, আমার জীবন, আমার যৌবন, আমার সব
কিছু আপনার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য আমি রিজার্ভ করে দিলাম।